কদিন ধরে যা বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিকটা কেমন প্যাচ প্যাচে হয়ে গেছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়তো কারোরই ভালো লাগবে না। কিন্তু এই বৃষ্টির মধ্যে রোজ রোজ রুটি খেতে কি আর ভালো লাগে? তাই আজকে বাসন টাসন মেজে তৈরি করতে বসে গেলাম খিচুড়ির জন্য। প্রথমে তো সবাইকে গুছিয়ে নিতে হবে না, সংসারের সব কিছু না গোছালে খিচুড়িটা বসাবো কিসে? তো সব কিছু ধুয়ে মুছে প্রেশার কুকারে একদম বসিয়ে দিলাম খিচুড়িটা। কয়েকটা সিটি পড়ার পর নামিয়ে দেখছি, বাহ, দারুণ সেদ্ধও হয়ে গেছে। আজকে এটা কিন্তু আতপ চালের খিচুড়ি করেছিলাম। আর দেখো না, ফোড়ন দেবো বলে সব কিছু বের করেছি, কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে ওর জন্য আমি আর লঙ্কা চিরিনি। আমার শাশুড়ি মা এসে লঙ্কাটা চিড়ে দিয়েছিল, তারপরে আমি ফোড়ন দিয়েছিলাম। এদিকে খিচুড়ির গন্ধ পেয়ে আর একজন ওপর দিয়ে দৌড়ে এসছে। তার নাকি খিচুড়ি ভীষণ প্রিয়। তার খিচুড়ি তো আর শুধু দেওয়া যায় না, আর সকাল সকাল তরকারির আর ঝামেলা করে নি, সঙ্গে আলু বেগুনও ভেজে নিয়েছিলাম। আর দেখো খিচুড়িটা কিন্তু মাখা মাখা হয়েছিল। আমার কিন্তু এরকম মাখা মাখা খিচুড়ি ভালো লাগে। আর তার সাথে ছিল দারুণ পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো, গরম গরম খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, জমেই গেল সেদিনকার খাওয়াটা। আমার কিন্তু আবার সেদ্ধ চালের খিচুড়ির থেকে গোবিন্দভোগ চালের খিচুড়িটা বেশি প্রিয়। তোমরা কে কে কোন কি চালের খিচুড়ি খেতে ভালোবাসো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমরা দুই যা মিলে বসে একসাথে গল্প করতে করতে খেতে